পতিত পাবন গৌরহরি যাঁর অপার করুণায় আপনারা সাধু সজ্জন ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে মধুমক্ষিকার মতো ডানা মেলতে মেলতে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটু একটু করে স্থান দখল করেছে। ভগবানের প্রেমামৃত আস্বাদন করানোর লাগে এতাদৃশ্য ভক্তবৃন্দের ও ভক্তিমন্তী মাতৃবৃন্দের শ্রীপাদ পদ্মে আমি আমার অন্তরঙ্গ পারিষদ বর্গের তরফ থেকে সবাই চরণের শত সহস্র কোটি দণ্ডবত। এই মাটির পৃথিবীতে এই মাটির দেহ ধারণ করে ভগবান এলে ধুলার ধরণীকে ধন্য করতে, পবিত্র করতে, অশুদ্ধ পৃথিবীকে শুদ্ধতায় পরিণত করতে। এই জায়গাটা হলো আমাদের বড় গর্বের, বড় আকাঙ্ক্ষা, বড় প্রাণের, বড় স্নেহ। সেই জায়গাটার নাম হলো পশ্চিমবঙ্গ। শুধু ভারতবর্ষ না, পাশ্চাত্য দেশগুলোর মানুষ এই পশ্চিমবঙ্গের মাটিকে, এই পশ্চিমবঙ্গের ধুলাকে গ্রহণ করার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় বসে রইলেন। তারা জানে, তারা শুনেছে, তারা ভেবেছে, তারা অনুভব করেছে এই পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি, পবিত্র ভূমির মাটি গ্রহণ করা মানে আমাদের অশুদ্ধ অপবিত্র দেহ পবিত্রতায় পরিপূর্ণ হবে। নিতাই গৌর হরি। তাই প্রণাম জানালে, তাই শাস্ত্রে একটা ভারী কথা লিখলে, পূর্ণভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। এ কথাটি বড় প্রযোজ্য, এ কথাটি বড় মূল্যবান কথা। দেখেন, শিবরাত্রি গতকাল চলে গেছে, মহাব্রত, মহা অনুষ্ঠান, বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে মহা মহা আনন্দ অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক এই সময়, ঠিক এই ক্ষণে অনেক অনেক প্যান্ডেলে হাজার হাজার দর্শকের সামনে অনেক অনেক আয়োজকর্তারা অনেক অনেক সুন্দর সুন্দর নৃত্যানুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, অনেক আনন্দ অনুষ্ঠান তুলে ধরে। কখনো গাজন, কখনো থিয়েটার, কোথাও নাটক, কোথাও ড্যান্স হাঙ্গামা, কোথাও বড় বড় সেলিব্রিটি আসছে এই সুন্দর পবিত্র দিনে। কিন্তু বড় বড় অবাকের কথা, বড় ভাগ্যের কথা, আজকের এই ময়নাচক গ্রাম, এই গ্রামের হরিবাসরের আয়োজকর্তারা এই সমস্ত আনন্দ অনুষ্ঠানকে পরিত্যাগ করে, সমস্ত আনন্দ অনুষ্ঠানকে বর্জন করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করলেন কেন? তারা বুঝেছেন, তারা জেনেছেন, তারা অনুভব করেছেন হরিনাম মানে মুক্তির পথ। এমনি এমনি হয়নি, এমনি এমনি হতে পারে না।
অসম্ভব সম্ভবে পরিণত হয় তখন যখন কিনা ভক্তবৃন্দের করুণা থাকে, কৃপা থাকে, আশীর্বাদ থাকে। দেখেন, গরম জলের সম্মুখে, আগুনের সম্মুখে ঠান্ডা জল লাগলে গরম হয়ে যায়, পাশে দাঁড়িয়ে থাকলে গা গরম হয়ে ওঠে, ভিজা কাঠ রাখলে শুকিয়ে যায়। ঠিক তেমন মানুষের চলতে ফিরতে, মানুষের জানতে অজান্তে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব, যদি কোনো মুনি ঋষি ব্রাহ্মণের স্পর্শ হয়ে যায়, সেই মানুষের মধ্যে একটা সদ্ভাব জাগে। সদ্ভাব জাগলে কি হয়? সদ্ভাব জাগলে সৎকর্ম করার প্রবণতা আসে বা ভাবনা আসে। সেই ভাবনার স্বরূপ, সেই ভাবনার ফলস্বরূপ এই ময়রার চকের মহতি হরিবাস। নিতাই গৌর হরি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। মুখে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তোমরা হরি হরি বল, 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 হরি হরি বল। যে নামে আর কটা দিন আছি গো তোমার সনে, যে নামে আর কটা দিন আছি গো তোমার সনে। প্রভু গো যে নামে আর কটা দিন আছি গো তোমার সনে, ও গো যে নামে আর কটা দিন আছি গো তোমার সনে। তুমি কে এতই পাশা ভরা দেবে না আমারে, মুখে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, সবাই হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সবাই একবার হরি হরি বল। সচির নন্দন গৌরহরি, যিনি ভুবন পাবন জগজন রঞ্জন, কীর্তন নটন নটন বিনোদন,
যিনি নাগরী সেবিত ইন্দুয়া, নাগরিকগণের কোমোদ বধুয়া, যার নয়ন দেখে যায় গোছে না, যার অঙ্গ বাঁকা, ভঙ্গি বাঁকা, আঁখি দুটি তাও মাকা, যে নাকি সুবলের মরম শাখা, সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজ নদিয়ার গৌর হয়ে নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে অনেক জ্ঞানী মানুষ, এখানে অনেক পণ্ডিত মানুষ, এখানে অনেক বৈষ্ণব ভক্তজন পরিজন আছেন, এখানে অনেক রাজনীতিবিদ আছেন। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কীর্তন করতে এসেছি, কীর্তনের রতন, কীর্তনের কি মধু, কীর্তনের কি প্রেম, কীর্তনে কি আস্বাদন করলে সনাতন ধর্ম রক্ষিত হবে, সেটুকু আমাদের আস্বাদন করা দরকার। হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা, আপনারা ভালো করে মনে রাখবেন, আমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত, বেশিরভাগ পণ্ডিত মানুষ হিন্দুর ভগবানকে বিশ্বাস করে না। তারা বলতে চায়, তারা চিৎকার করে দীপ্ত কণ্ঠে হাত তুলে তারা বলতে চায়, সংসারী মানুষের কাছে, মায়েদের কাছে চিৎকার করে বলে, কি লাভ আছে, কি ইন্টারেস্ট আছে এই সনাতন ধর্ম, সংসার ধর্মকে পরিত্যাগ করে, সংসার ধর্মকে চিরতরের মতো জলাঞ্জলি দিয়ে, সংসার ধর্মকে গায়েব করে দিয়ে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কি লাভ আছে? আমি তাদেরকে কিছু বলতে চাইছি। অনেক শিক্ষিতের মধ্যে অনেক মূর্খ ব্যক্তি আছে, আবার অনেক মূর্খের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। আমি তাদেরকে কিছু বলছি, জানারা এ জগতে, এ বিশ্ব মাঝারে যারা বড় বড় শিক্ষার স্ট্যাম্প পড়ে, বড় বড় শিক্ষার স্ট্যাম্প পিছনে বেঁধে যারা আমার গৌরহরিকে বিশ্বাস করে না, যারা আমার গৌরহরিকে অপমানিত করে, যারা আমার গৌরহরির অস্তিত্বকে বিলীন করতে চায়, যারা আমার গৌরহরিকে চিরতরের মতো নির্মূল করতে চায়, এই জগতে তাদের মতো ফার্স্ট ক্লাস মূর্খ হয় না, আর হবার নয়। তারা ভুলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মহামূর্খ পণ্ডিত বৈষ্ণব, তিনি চিৎকার করে সোচ্চার কণ্ঠে তিনি জানিয়ে গেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় মানুষের ঈশ্বর তত্ত্ব আসে না। ভালো করে বুঝবেন, কীর্তন শুনতে এসেছেন, আপনারা নাক কান মুখ খোলা রেখে বুঝবেন। তিনি বললেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় মানুষের ঈশ্বর তত্ত্ব আসে না। তিনি আরো বললেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় মানুষের আসল জ্ঞান হয় না। কি কথাটা ঠিক বললো? এক ভক্ত চিৎকার করে বলছে যে প্রভু, আপনি বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঈশ্বর তত্ত্ব আসে না, প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসল জ্ঞান হয় না, আপনি ঈশ্বরকে দেখাতে পারেন? অট্টহাসি এসে বলল মহাপ্রভু, অট্টহাসি এসে বলল, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে ভক্ত মোর, আমি পারবো না। তবে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের কৃপা থাকলে, ভক্তের করুণা থাকলে অসম্ভব সম্ভবে পরিণত হয়। আমি যদি আপনাদেরকে বলি বাতাস বইছে, আপনারা বাতাসকে আমায় দেখাতে পারবেন কি? বাতাসকে দেখানো যাবে? আপনারা বলবেন না। তাহলে স্পর্শেন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে বাতাস বইছে কি বইছে না। যদি কোনো জ্ঞানী শিক্ষিত ব্যক্তিকে একটা ঘরের মধ্যে আপনি আবদ্ধ করে রাখুন, ঘরের চতুর্দিকের দরজা জানালা আপনি বন্ধ করে রাখুন, বাইরে ঝড় বইছে, বাইরে কাল বৈশাখী বজ্র বিদ্যুৎ বইছে, ঘরে আবদ্ধ থাকা ব্যক্তি বাইরের ঝড়, বাইরের কাল বৈশাখী কিছুই অনুভব করতে পারবে না।
ঠিক যেমন ঘরে আবদ্ধ থাকা ব্যক্তি যেমন বাইরের ঝড়, বাইরের কালবৈশাখী অনুভব করতে পারল না, ঠিক তেমন, ঠিক তদনুরূপ যদি কোনো অহংকারী ব্যক্তি তার অন্তর হৃদয়ের কপাট বন্ধ করে চুপটি করে বসে থাকেন, বাইরে প্রাণ গোবিন্দের প্রেমের মধুর বাতাস বইলেও সে মহামূর্খের গায়ে কখনো স্পর্শ হয় না। রায় গৌর হরি। এখনো সময় আছে, দিন থাকতে দিনের মর্যাদা দিন, দিন থাকতে দিনের মূল্য বুঝতে শিখুন, তবেই না আপনার জীবন হবে সুন্দর, তবেই না আপনি সঠিক পথে চলতে পারবেন, তবেই না আপনার জীবন শুদ্ধ সনাতন ধর্মের প্রকৃত মানুষ হয়ে জন্মগ্রহণ করবেন, মানুষ হয়ে মানুষের কাছে পরিচয় দিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই ভগবান কৃষ্ণ আগে শ্রীধাম নবদ্বীপে নদিয়ার শচী গর্ভরূপ সমুদ্রে রাধা ভাব সমন্বিত কৃষ্ণ রূপচন্দ্র আবির্ভূত হয়েছেন। কিন্তু কেন কেন তিনি এলেন? তার আসার কারণটাই বাকি, তিনি নিয়ে এলেনই বাকি। শাস্ত্রকার পণ্ডিত ব্যক্তি, মহাজন ব্যক্তি কলম লিখলেন, কি লিখলেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণার অবতীর্ণ কলৌ সমর্পিত মন্নাত উজ্জ্বল রসং সভক্তির শ্রেয়ম হরিপুরট সুন্দর দুদি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরা তুরসি শশীর নন্দন। যে নাম কখনো উত্তীর্ণ হয় নাই, সেই অনুত্তীর্ণ নাম নিয়ে ভগবান পণ্ডিতজি, ভগবান অনাদিরাদি গোবিন্দ ভগবান আমার নদিয়ার শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হয়েছেন। নিয়ে এলেন সেই নাম, নিয়ে এলেন সেই মধুর নাম, যে মধুর নামই হবে আমাদের দুঃখেও, আমাদের যন্ত্রণা, আমাদের মুক্তির একমাত্র পথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা গো মা কে মা কে অমন করে প্রভাতের শুরুতে আমার গৃহের সম্মুখে অমন করে ছিন্ন বসন পরনে অমন করে চিৎকার করে নিমাই নিমাই বলে চিৎকার করছে কে কে মা কে ওই ভক্ত কেন অমন করে কাঁদছে কি হয়েছে কেন অমন করে চিৎকার করে নিমাই নিমাই বলে আসতে পড়ছে আমি বুঝতে পারলাম না মা কে ওই ভক্ত আমাকে পরিচয় দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে লীলাটি আপনাদের চরণে আস্বাদন করতে চলেছি লীলাটির নাম হলো ভবানন্দের কৃষ্ণ সেবা ভক্ত ভবানন্দ মারে ও মা ওই ভক্তটি কে কেন অমন করে চিৎকার করে অমন করে আমার বাড়ির দালান কোঠায় অমন করে আসছে বসে বসে অমন করে কাঁদে? অপলক নয়নে নির্বাক নির্বাক হয়ে শচী ঠাকুরানী অপলক নয়নে নিমাইয়ের দিকে তাকিয়ে রইল নিমাই নিমাই রে কি বলছিস কে কে ভক্ত চিনতে পারলি না কে কে অমন করে কাঁদছে কে অমন করে চিৎকার করে তোর দালান কোথায় আছড়ে পড়ছে কে অমন করে নিমাই নিমাই বলে কাঁদলো ভক্ত হয়ে ভগবান হয়ে ভক্তকে চিনতে পারলি না নিমাই নিমাই রে আরে নিমাই তুই কি বুঝতে পারছিস না প্রভাত হলে নবদ্বীপের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সুরধনী গঙ্গার তীরে আমার চরণ জড়িয়ে ধরে চিৎকার করে তারা বলে প্রাণের আবেগে তারা চিৎকার করে জানায় মা মা তুমি তো রত্ন গর্ভা মা তুমি যে ভগবানের মা সচি ওরে নিমাই তবে কি এ কথা ব্যর্থ তবে কি এ আশা ব্যর্থ আমার কাল প্রভাত হলেই হাজার হাজার মানুষ আমার চরণ ধরিয়ে কাঁদবে আমাকে নিমাইয়ের মা বলবে আমাকে ভগবানের মা বলে চিৎকার করে কাঁদবে তবে এ কথা ব্যর্থ হয়ে যাবে তবে এ কথা কি ভুল
তুই ভগবান হয়ে ভক্তকে চিনতে পারলি না। আমি আমি মা হয়ে, আমি গর্ভদায়িনী মা হয়ে আমি তোকে অভিসম্পাত করলাম। সূর্যের সম্মুখে, আকাশে সুরধ্বনি গঙ্গার সম্মুখে আমি তোকে অভিসম্পাত করলাম। আমি তোর মুখ দর্শন করব না। না, না গো, না। যতক্ষণ না এই গৃহ ছেড়ে, যতক্ষণ না এই গৃহ ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে চিরতরের মতো বিদায় নিবি, ততক্ষণ পর্যন্ত আমি আমার ঘরের দরজা সারাটা দিনের মতো বন্ধ করে রাখি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে প্রেম যদি থাকে, ভালোবাসা যদি থাকে, মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা। শতবার আঘাত করলো মায়ের বন্ধ ঘরের দরজায়। মা, মা গো, আমাকে তুমি বিদায় দিও না, আমাকে তুমি কাঁদিও না মা। আমি তোমায় ছেড়ে, আমি নবদ্বীপ ছেড়ে, আমি নবদ্বীপের মানুষকে ছেড়ে আমি কোনদিন বিদায়। রে নিঠুর বন্ধুয়া, এত কষ্ট, এত যন্ত্রণা যে আমি পাবো কোনোদিন? রে নিঠুর বন্ধু, ওরে হায় রে নিঠুর বন্ধুয়া, এ জগতে কেউ কারণ, সবই তো জানা। রে নিঠুর বন্ধু, ও গো হায় রে নিঠুর বন্ধুয়া, এ জগৎ কেউ কারোর নয়, সবই তো জানা। হায় রে নিঠুর বন্ধুয়া, হায় রে নিঠুর বন্ধু। আকাশের পশু পাখি, গাছের পাতাগুলো ছড়িয়ে দিল, সুরধনী গঙ্গার জলে ভাটা পড়ে গেল। কালে অকাল গ্রাসে
হারিয়ে যাবে। থাকবো না আমি আর এই মাঝারে। কলের কল গ্রাসে হারিয়ে যাবে। থাকবো না আমি আর এই মাঝারে। তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো। যে মায়ের বদন না দেখলে আমার প্রভাত হয় না, যে মাকে আপন করে আমি কাছে না পেলে আনন্দ হয়, সেই মা, সেই গর্ভদায়িনী মা আমাকে আমাকে চিৎকার করে জানালো, আজ থেকে তুই গৃহ। কালে অকাল গ্রাসে হারিয়ে যাবে। থাকবো না আমি আর এই মাঝারে। কলের কল গ্রাসে হারিয়ে যাবে। থাকবো না আমি আর এই মাঝারে। ওরে জানি তুমি হারিয়ে যাবে। ওগো জানি তুমি একদিন হারিয়ে যাবে। জানি তুমি হারিয়ে যাবে। ওগো জানি তুমি একদিন হারিয়ে যাবে। থাকবো না আমি আর এই মাঝারে। ওগো হায় রে নিঠুর বন্ধুরা। বিদায় নবদ্বী, বিদায় নবদ্বী বিদায় গৌরহরি। হায় রে নিঠুর বন্ধুরা। হারিয়ে গেছে জীবনে হারিয়ে যাবে। হারিয়ে যাবে। এই পৃথিবী। তোরা কাঁদছিস, অমন করে আমার পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? সমুদ্রের জল কেন হারিয়ে গেল?
শত শত নবদ্বীপ নাগরিক কেন কাঁদে? আমার মা, যাকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, যার হাতে রন্ধন না পেলে আমার আমার ক্ষুধা তৃপ্তি হয় না, যাকে দুনয়নে না দেখলে চিরজীবনের মতো আমার পৃথিবী অন্ধকার। প্রকাশ্যে দিনের আলোতে, প্রকাশ্যে দিনের আলোতে হাজার হাজার নবদ্বীপবাসীর সম্মুখে আকাশের সূর্যকে সাক্ষী রেখে, সুরধনী গঙ্গাকে সাক্ষী রেখে আমাকে জানিয়ে দিল, আজ থেকে তুই গৃহ জ্বালা হ। আমার ঘরের মানুষ আমাকে চিনল না। আর তোমরা কেন এসেছো? আমার পথ আঁকলে কেন দাঁড়িয়েছো? আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। নবদ্বীপ থেকে আমাকে চলে যেতেই হবে। আমার মা যে দরজা খুলবে না গো, আমাকে যে যেতেই হবে। আমাকে আমার পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। হ্যাঁ রে কল্পতরু, হ্যাঁ রে বললা, বললা তুই আমাকে আমাকে কেন এত যন্ত্রণা দিয়েছিস? তুই আমাকে কেন এত আঘাত দিলি? বললা কেন তুই আমাকে সর্বহারা করলি? অনাদিরাদি গোবিন্দ ভগবান, যিনি সর্বকারণের কারণ। পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো কথা নেই ভগবানের জানা নেই। যিনি সৃষ্টি করেছেন, আবার ধ্বংস করার ক্ষমতাও তার কাছে বাধা। ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি আকর্ষণ করে ভক্তকে কাছে টানে তার প্রেমের ভান্ডার পরিপূরণ করতে। সেই অনন্তাদিন ভগবান প্রাণের ভক্তকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে কল্পতরু, তুই আমাকে এই গৃহ ছাড়া করলি, তুই আমাকে নবদ্বীপ ছাড়া করলি, তুই আমাকে গৃহ ছাড়া করলি, তুই আমাকে এত বড় আঘাত দিয়েছিস কল্পতরু। আচ্ছা বল দেখিনি, তুই কেন কাঁদছিস? কি হয়েছে তোর? বল বল। অমন করে প্রভাত হতে না হতেই অমন করে গৃহের দরজার সম্মুখে আছড়ে পড়ে ধুলায় গড়াগড়ি দিয়ে পরনে ছিন্ন মোশন পাগলের মতো চিৎকার করে নিমাই নিমাই বলে কাঁদছিস। কি হয়েছে বল, তুই আমাকে খুলে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তৎকালীন দিনে সমাজপতিদের অত্যাচার বড়ই ছিল। সমাজপতি তারাই এই সমস্ত গ্রামবাসী বৃন্দকে পরিচালনা করতেন। তাদের কথা মতো সমস্ত পরিচালিত হতো। তারা উদ্ভ্রান্ত প্রতীকের মতো, দিগ্ভ্রান্ত প্রতীকের মতো তারা চিৎকার করে কল্পতরুকে পথ আঁকলে দাঁড়িয়ে কল্পতরুকে জানিয়ে দিল, কল্পতরু, এই নবদ্বীপে নিমাই নাম চলবে না। এই নবদ্বীপে নিমাই নিমাই বলে কেউ কাঁদবে না। আমি শুনেছি, আমি তোমার কুকীর্তির কথা শুনেছি কল্পতরু। প্রভাত হলেই তুমি হাজার হাজার লক্ষ লক্ষ নবদ্বীপবাসীকে সঙ্গে নিয়ে তুমি সরধনী গঙ্গার তীরে পাগলের মতো দুটি বাহু তুলে চিৎকার করে কৃষ্ণ নামে মাতোয়ারা হও। তোমার পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষ জলস্রোতের মতো পাগলের মতো দিগ্ভ্রান্ত প্রতীকের মতো তারা কৃষ্ণ বলে পাগলের মতো হারিয়ে পড়ে। না না, এই কৃষ্ণ নাম, এই নিমাই নাম, এই হরি নাম এই নবদ্বীপে চলবে না। যতদিন আমরা আছি, যতদিন আমরা বেঁচে থাকবো, মনে রেখো তোমার একটা সংসার আছে, তোমার একটা সন্তান আছে, তোমার স্ত্রী অন্ধ। তুমি যদি না কৃষ্ণ নাম বন্ধ না করো, তুমি যদি না কৃষ্ণ নাম বন্ধ না করো, তুমি যদি নবদ্বীপবাসীকে কৃষ্ণ নামে যদি না মাতোয়ারা করো, যদি আমাদের কথার অবাধ্য তুমি হয়েছ, মনে রেখো, মনে রেখো কল্পতরু, তোমার ওই 10 বৎসরের ভবানন্দ, যাকে ঘিরে তোমার এত আনন্দ,
যে তোমার একটা মাত্র সন্তান, যাকে ঘিরে তোমার এত প্রেম, যাকে ঘিরে তোমার সোনার সংসারে, দুঃখের সংসারে এত আনন্দ, সেই ছোট্ট 10 বৎসরের ভবানন্দকে রজ্জু দিয়ে প্রকাশ্যে দিনের আলোতে হস্তপদ বন্ধন করে জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারব না। পায়ের তলা দিয়ে মাটি সরে গেল, ঠক ঠক করে কাঁপতে শুরু করলো কল্পতরু। না গো, তোমরা এত বড় অন্যায় করো না। ওই একটা মাত্র চাঁদ গো, আমার আকাশের একটা মাত্র ফুটন্ত চাঁদ। ওই চাঁদের আলো না দেখলে আমি যে পথ চলতে পারি না, আমি যে জীবনে কোনোদিন আমি যে পথ হারিয়ে ফেলবো, আমার জীবনে কোনোদিন শান্তি আসবে না। আমার সন্তানকে তোমরা পুড়িয়ে মেরো না, আমার সন্তানকে তোমরা বাঁচতে দাও, আমার সন্তানকে চিরদিনের মতো তোমরা রক্ষা করো, আমার জীবনকে চিরদিনের মতো বলিদান দাও। আমি পাগলের মতো মহাপ্রভু তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঠাকুর তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। ঠাকুর, যেদিন থেকে আমি তোমার পথের পথিক হয়েছি, যেদিন থেকে আমি তোমাকে আপন করে কাছে বেঁধেছি, যেদিন থেকে তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, যেদিন থেকে তোমাকে আপন করে আমি মাথায় তুলে নিয়েছি, সেদিন আমি পাগলের মতো পিছু পিছু তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। আমি পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। সমাজপতিরা আমাকে ধমক দিল, সমাজপতিরা আমাকে দিগ্ভ্রান্ত প্রতীকের মতো চিৎকার করে জানালো আমার একমাত্র সন্তানকে জ্বালিয়ে ছাই করে দেবে।